আসসালামু আলাইকুম। সরকার শতাধিক পণ্য ও সেবায় শুল্ক কর বাড়িয়ে অধ্যাদেশ জারি এবং যেসব বিষয়ে শুল্ক বৃদ্ধি করা হয়েছে: মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্ক, বিস্কুট, চশমার ফ্রেম ও সিগার সহ নানা পণ্য। এবং যেখানে খরচ আরও বাড়বে, মুঠোফোনের সিম, রিম কার্ড ব্যবহারের উপর 20% হারে সম্পূরক শুল্ক আরোপ হতো। এটি বাড়িয়ে 23% করা হয়েছে। এর ফলে মুঠোফোনের কথা বলা এবং ইন্টারনেট খরচও বাড়বে। শুল্ক বৃদ্ধির তালিকা আরও আছে: টিস্যু, সিগারেট, বাদাম, আম, কমলালেবু, আঙ্গুর, আপেল, নাশপাতি, ফলের রস, যে কোনো ধরনের তাজা ফল, রং, ডিটারজেন্ট, রং, পটেটো, ফ্লাক, চশমা, প্লাস্টিক ও মেটাল ফ্রেম, রিডিং প্লাস, সানপ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও নানা ব্যবহৃত তেল, বিদ্যুতের খুঁটি, সিআর কয়েল, জিআই তার ইত্যাদি। এছাড়াও ভ্রমণের করও বাড়ানো হয়েছে। আসলে এগুলো কী কারণে বাড়ানো হয়েছে? আন্তর্জাতিক মুদ্রা তহবিলে আইএমএফ ঋণের শর্ত হিসাবে শতাধিক পণ্য ও সেবা শুল্ক কর বৃদ্ধি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি ঋণের জন্য কোটি কোটি মানুষের ভোগান্তি। তো আশা করি সরকার পরবর্তীতে ভালো এক পদক্ষেপ নেবেন, এই বিষয়ে আমরা আশা রাখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।